হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দেবের আপকামিং সিনেমা, মানে দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে যে সিনেমাটা রঘু ডাকাত, সেই সিনেমার নিয়ে একটা আপডেট উঠে এসেছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা বলে রাখি যে এসবিএফ এর তরফ থেকে 28শে ফেব্রুয়ারি একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং প্রত্যেক বছরই হয়। এবং এসবিএফ এর তরফ থেকে যেরকম যেরকম সিনেমা তাদের এই বছরে মুক্তি পেতে চলেছে তার একটা ট্রেলার বা কিছু একটা আমরা অ্যানাউন্সমেন্ট টিজার কিছু দেখতে পাবো, যার মধ্যে অবশ্যই একেন বাবু আছে, কাকা বাবু আছে, রঘু ডাকাত আছে। তো সেই সমস্ত আছে। তো রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট কিছু একটা ভিডিও কিন্তু 28শে ফেব্রুয়ারি আসতে পারে। এবার তোমরা তো বলতে পারো যে রঘু ডাকাতের কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু শুটিং শুরু হয়নি। রঘু ডাকাতের অলরেডি একবার অ্যানাউন্স হয়ে গেছে বছরের শুরুর দিকে, তো আবার কেন অ্যানাউন্স? তো বলে রাখি যে এসবিএফ এর কিন্তু এই যে অ্যানাউন্সমেন্ট টার্মটা, এটা কিন্তু প্রত্যেক বছরই হয়। এবং রঘু ডাকাতের ক্ষেত্রে তাদের মুহূর্ত কিন্তু শুরু হয়ে গেছে। রঘু ডাকাত এই বছরের মানে শেষ করেই, মানে এবার অলরেডি রঘু ডাকাতের কিন্তু শুটিং কিন্তু কিছুটা পোর্শন হয়তো কাজকর্ম কিন্তু চালু এবার হয়ে যাবে। এবার দেবদার যে পোর্শন গুলো সেগুলো কিন্তু মোটামুটি চালু হতে একটু টাইম লাগবে। সেগুলো মার্চের 10 তারিখ থেকে সে শুটিং এ যোগদান দেবে এবং তারপর থেকে তার পোর্শন গুলো শুট হওয়া শুরু হবে। তার পিছনে রিজন হচ্ছে এই কাজটা মানে একটা যথারীতি তোমরা জানো যে এই কাজটার জন্য বিশালভাবে একটা প্রি প্রোডাকশন ওয়ার্কের দরকার বা প্রয়োজনীয়তা ছিল। সে কারণবশত তাকে প্রচন্ড পরিমাণে তার বডি ওয়েট সবকিছু পুট অন করার জন্য, তাকে মানে সেই ক্যারেক্টারটাকে ওয়েট প্রপার বা বিল্ড আপ দেওয়ার জন্য তাকে অনেক দিন ধরে টাইম নিতে হচ্ছে। এবং মার্চের 10 তারিখে শুটিং শুরু হয়ে যাওয়ার পরেও তাকে সে মানে যোগদান দিতে পারবে না। সে 10 তারিখে মানে 10-15 দিন পর থেকে সে এই কাজে যোগ দেবে। এবং এসবিএফ এর তরফ থেকে যে অ্যানাউন্সমেন্টটা আসবে, সম্ভাব্য আমার এটা মনে হয় যে হয়তো অ্যানাউন্সমেন্ট টিজারের নাম নিয়ে তারা হয়তো কোনো রকম গ্লিমস বা কিছু হয়তো দেখাবে না, বা কোনো শুটিং ফুটেজের কিছু দৃশ্য হয়তো তারা দেখাবে না। বাট যেটা আমার মনে হয় যে তাদের যে মুহূর্তের পোর্শন গুলো যেগুলো কথা হয়েছে, বা মুহূর্তের সবাই সেই অফিসে প্রেজেন্ট ছিল সেগুলো, বা হয়তো সেই ক্যারেক্টার গুলো যেগুলো হয়তো আমরা জানি না। যেমন আমরা শুধুমাত্র ক্যারেক্টার বলতে মেন মেন 4-5টা ক্যারেক্টার আমাদের কাছে পরিচিত। যেমন দেব অবশ্যই আছে, তার সাথে অনির্বাণ ভট্টাচার্য এবং ধ্রুব ব্যানার্জির সিনেমাতে না দেব, অনির্বাণ ভট্টাচার্য এই দুটো নাম কিন্তু খুব কমন হয়ে থাকে। সেই কারণেই সেই একটা ড্রিম সিকোয়েন্স আমরা একসাথে দেখতে চলেছি। আমার জন্য তো অবশ্যই এটা ড্রিম সিকোয়েন্স, কারণ এত দুজন ভালো অভিনেতা, দুজনের কাজ করার ধরন একদমই অন্যরকম। এবং তারা যখন বড় পর্দায় একসাথে একজন হিরো একজন ভিলেন এরকম হিসাবে আসবে, তো সেই টাসেলটা দেখার জন্য আমি বিশালভাবে অপেক্ষা। তাদের সাথে কিশোরী খ্যাত অভিনেত্রী ইদিকা পাল, সে এই ছবিতে আছে। তারপরে সোহিনী সরকার একজন দুর্দান্ত মাফিক অভিনেত্রী। আমি শুধু তার পোর্শনটা যেরকম মানে কিরকম হয় সেটার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড আছি। মানে সে একজন দুর্দান্ত মাফিক একজন অভিনেত্রী। এর সাথে সাথে রূপা গাঙ্গুলি খুব বাছাই করা কাজ করে, কিন্তু যেখানেই তাকে আমরা দেখেছি, সেটা দ্রৌপদীর ভূমিকায় হোক বা যেরকমই ভূমিকায় হোক, আশা করবো যে তার চরিত্রটা দুর্দান্ত হবে। এর সাথে সাথে অন্যান্য অনেক নাম উঠে এসেছিল এই কাজটার জন্য, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে জন ভট্টাচার্য, এরকম অনেক অনেক নাম উঠে এসেছিল। জানি না তারা আপকামিং দিনে এরকম ছবির সাথে যুক্ত হবে কিনা যথাযথভাবে। বাট এসবিএফ এর তরফ থেকে এই যে অ্যানাউন্সমেন্টটা হবে, সেখানে হয়তো কিছু কাজটের সম্বন্ধে আমরা হয়তো জানতে পারবো। দেখার এসবিএফ কি প্ল্যানিং করে, তারা কাকাবাবু একেন বাবু সবকিছু এই বছরে নিয়ে আসার পরিকল্পনা করছে। তাদের মোটামুটি দুর্গাপুজো ক্রিসমাস এই বছরে কিন্তু ফিক্সড হয়ে গেছে। গত বছরে তারা যে ছবিটাকে আনার প্ল্যান করেছিল সেই ছবিটা তারা আনতে পারেনি। একটা প্রবলেম অবশ্যই ফেডারেশন ভার্সেস বাংলা ইন্ডাস্ট্রি, এটা নিয়ে একটা প্রবলেম দেখা গেছিল। সেই কারণে সেই ছবিটা সেই টাইমে আসেনি। ছবির পরিচালককে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এটাও তোমরা জানো, রাহুল মুখার্জি। তো সেই কারণবশত তাদের দুর্গাপুজোর সময় যে ছবিটা তৈরি ছিল সন্তান, সেটা তারা ক্রিসমাসের সময় নিয়ে আসতে তারা বাধ্য হলো। তার পিছনে মিঠুন চক্রবর্তীর অলরেডি শাস্ত্রী আসছিল। তো এই এত কিছু পরিকল্পনার মাধ্যম দিয়ে এসবিএফ গত বছরের দুর্গাপুজোর সময় রিলিজই পায়। তো একটা বাংলা সিনেমা বা বাংলা প্রোডাকশন হাউসের জন্য দুর্গাপুজোটা কতটা স্পেশাল হয় সেটা তোমরা সকলেই জানো। যাই হোক, এটাই আমার বলার ছিল। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।